আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো এই ধরনের স্পেশাল লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। তো এরকম ডিজাইন করতে হলে আপনার কম্পিউটার বা কোনো ওয়েব ডিজাইনিং সফটওয়্যার বা কারো কাছে যেতে হবে না ভিউয়ার্স, আপনি নিজে আপনার ফোনের মাধ্যমে এগুলো করতে পারবেন ভিউয়ার্স। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব, এগুলো ক্লিয়ার করে নেব ভিউয়ার্স। তো এগুলোকে ক্লিয়ার করার পর আমরা যেই নামটা ডিজাইন করব সেই নামটা এখানে লিখে নেব ভিউয়ার্স। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি ভিউয়ার্স। আপনারা আপনাদের নামের ডিজাইন করবেন বা আপনারা যেটা ইচ্ছা সেটা ডিজাইন করতে পারেন ভিউয়ার্স। তো আমি একটা ডেমো দেখাচ্ছি যে কীভাবে ডিজাইনটি করতে হয় ভিউয়ার্স। তো এইভাবে ডিজাইন করার নামটা নেওয়ার পর ভিউয়ার্স ফ্রন্টে যাবেন। তো আমার চ্যানেলে ফ্রন্টে অ্যাড কীভাবে পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় সেই নিয়ে একটি ভিডিও আছে ভিউয়ার্স, আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে সেটা দিয়ে দেবো ভিউয়ার্স, আপনারা সেই ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন ভিউয়ার্স। তো যদি আপনারা সেই ফ্রন্টগুলো না ব্যবহার করেন, পিক্সেল ল্যাবে অনেক ফ্রন্ট আছে ফ্রিতে ইউজ করা যায় ভিউয়ার্স, সেগুলো ইউজ করতে পারেন। তো এইভাবে স্ট্রোক বাড়িয়ে দিবেন, সাদা কালার রাখবেন ভিউয়ার্স, কালো কালার রাখবেন ভিউয়ার্স। ফ্রন্টটা যেহেতু আমরা কালো দিব, তো স্ট্রোক কালো দিয়ে আমরা ফ্রন্টের কালারটা কালো করে দিব ভিউয়ার্স। কেন করব ভিউয়ার্স, দেখেন কী জন্য করতেছি ভিউয়ার্স। তো এই যে কালো করে দিয়েছি ভিউয়ার্স। এখন আমরা এটাকে ইচ্ছা মতো মানে নাড়াচাড়া করতে পারবো। তো নাড়াচাড়া করার পর আমরা একটা শেপ নিলাম, শেপ নিয়ে মাস্কে চলে যাব, MASK। তো মাস্কে যাওয়ার পর এখান থেকে আমরা যে মাঝখানের যে শেপটা আমরা ডিজাইন করেছিলাম, অর্থাৎ সুন্দর একটি ডিজাইন, সেই ডিজাইনটি লতার মতো ডিজাইন, সেই ডিজাইনটি আমরা এখন এখান থেকে করে নিব। মাস্কে গিয়ে আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন, এখানে অপশনটি চালু করে আউটে দিয়ে দেবেন। তো বাড়তি যে দেখেন ওই যে চূড়ায় কর্নারে যে অংশটুকু আছে সেটুকু আমরা কেটে দিব, এই জন্য আমরা এটাকে কালার করে নিলাম কালো। তারপর একটা সাদা শেপ এড করব, শেপ দিয়ে এইটুকুকে ঢেকে দিয়ে ভিউয়ার্স আমরা এই দুইটাকে মার্জ করে নিব ভিউয়ার্স। তো এখানে চাপ দিবেন, মার্জ অপশনে চাপ দিয়ে দুইটাকে মার্জ করবেন। এখন ইরেজ কালারে গিয়ে ভিউয়ার্স আপনারা কালারটা ইরেজ করে দিবেন। তো এই যে দেখেন ইরেজ অপশনে চালু করলে টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন এখন বাড়তি অংশটুকু কেটে গেছে, আমরা এটাকে ক্রপ করে ছোটো করে নিব, নড়াচড়া যাতে আমরা সঠিকভাবে অর্থাৎ সুন্দরভাবে করতে পারি, স্মুথভাবে মুভমেন্ট করার জন্য এটাকে আমি ছোটো করে নিলাম। এখন এখানে চাপ দিয়ে বাঁকা করে নেব, এটা মোটা হয়ে গেছে ভিউয়ার্স, আমরা এটাকে চিকন করব। আশেপাশে টান দিয়ে চিকন মোটা করা যায়, যে এখানে টান দিলে এই যে দেখেন ছোটো বড় হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে বসাবেন। অ্যাডজাস্ট করা শেষ হলে এটাকে মার্চ করে দেবেন ভিউয়ার্স। মার্চ না করলে ট্রান্সপারেন্টে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আলট্রা করে হাই রেজলিউশনে পিকচারটি সেভ করে নেবেন ভিউয়ার্স। তো সেভ করার পর আমরা গুগল ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পর ভিউয়ার্স আমরা এটাকে রোটেট অপশন চালু করে এখানে সার্চ করব ফটোপিয়া সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেখানে ক্লিক করব। আমরা ওপেন ফ্রম কম্পিউটার থেকে আমরা একটা PSD ফাইল এড করব। PSD ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স, সেখান থেকে আপনারা PSD ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন এবং সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন। তো দেখেন ভিউয়ার্স এটা লোডিং হচ্ছে, এই যে লোডিং হওয়ার পর এখানে এসে পড়ছে। আমরা এখানে লেয়ার অপশনে ক্লিক করে যে ইউ টেক্সট, এইখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে স্মার্ট অবজেক্ট ওপেন করে নিব, ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট। এখন ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করব, ফাইলে ক্লিক করে আমরা যে ডিজাইনটি করেছি আমরা সেই ডিজাইনটি এখন এখানে অ্যাড করব পিক্সেল ল্যাব দিয়ে। তো দেখেন ভিউয়ার্স আমি এটা ডিজাইন করেছি, আমি এটা আগে অ্যাড করে নিচ্ছি। তো এটা লোডিং হচ্ছে ভিউয়ার্স। লোডিং হওয়ার পর এই যে চারপাশে যে ডটগুলো দেখছেন সেখানে টান দিয়ে এটাকে এই সাদা অংশটুকুর মধ্যে বসিয়ে দিবেন, বাইরে যাতে না যায়, বাইরে গেলে কিন্তু আপনার লেখাটি কেটে যাবে। তো এই সাদা অংশটুকুর মধ্যেই বসিয়ে দিতে হবে। তো আমার লেখাটি হয়তো একটু বড় হয়ে গেছে ভিউয়ার্স, আমার একটু ছোটো করে অ্যাডজাস্ট করে বসাতে হবে, একটু বড় হয়ে গেছে তো একটু ছোটো করতে হবে ভিউয়ার্স। ওই কর্নারের ডটগুলো থেকে টান দিয়ে আপনি ছোটো বড় করবেন ভিউয়ার্স, অন্য কোনো জায়গায় হাত দিয়ে এই লেখাটি নষ্ট করবেন না, যেহেতু এটা অনলাইন ওয়েবসাইট ভিউয়ার্স, এখানে হয়তো নড়াচড়া একটু কম করা যায়। তো এই জন্য লেয়ার অপশনে ক্লিক করে নিচের যে লেয়ারটা আছে সেটাকে ডিলিট করে দিতে হবে ভিউয়ার্স। তো আমি এটাকে ডিলিট করে দেবো, যে কর্নার ডিলিট অপশন এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন আমি ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। তো সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করার পরে যে কর্নারে ফরিদুর মকআপ এখানে চাপ দিবেন, দেখবেন আপনার ডিজাইনটি তৈরি হয়ে গেছে ভিউয়ার্স। এখন ফাইল অপশনে গিয়ে এক্সপোর্ট লেয়ারে ক্লিক করবেন, এক্সপোর্ট অ্যাসে ক্লিক করবেন। এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পর জেপিজিতে ক্লিক করার পর এটার রেজুলেশন বাড়িয়ে দিবেন ভিউয়ার্স। তো সেভ দিয়ে দিবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।